হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা রো উইথ ম্যাক্সিমাম সাম এই প্রবলেমটা সলভ করব। তার মানে আমাদের এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি তোমাকে বলি, দেখো এখানে আমাদের তিনটা রো আছে। এই রো গুলোর ভেতরে কার সাম ম্যাক্সিমাম সেটা আমরা বের করতে চাচ্ছি এই প্রবলেমটাতে। সো এটা ধরলাম আমাদের জিরোথ রো, এটা আমাদের ধরলাম 1 নম্বর রো, এটা আমাদের 2 নম্বর রো। সো আমরা এইটা প্রিন্ট করে দেখাবো বা এটা রিটার্ন করব যে আমাদের কোন রোতে ম্যাক্সিমাম সাম আছে এবং একই সাথে ওই সামটা কত এটা আমরা রিটার্ন করব। সো এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি 3+6+9 করলে হচ্ছে আমাদের 18 আসে, 2+5+2 করলে আমাদের আসতেছে 9, এবং 1+11+4 করলে আমাদের আসতেছে হচ্ছে 16। সো এই তিনটার ভ্যালুর মধ্যে আমরা বুঝতেছি যে আমাদের এই 0 নাম্বার রোটা ম্যাক্সিমাম। সো আমি এই 0 নাম্বার রোটার কথা না চিন্তা করে আমরা মাঝখানে একটা বেশি বড় ভ্যালু দিয়ে দিই। এটা ধরো 15 দিলাম, সো আমাদের 19 আসতেছে হচ্ছে নতুন বড়, বা ধরলাম হচ্ছে 1 নাম্বার ইন্ডেক্সটা আমাদের সব থেকে, 1 নাম্বার রোটা হচ্ছে সব থেকে বড় সামটা। সো এখন এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করতে পারি? আমরা রো এর সাম করা শিখছিলাম না? তো আমরা যদি রো এর প্রত্যেকটা রো এর সাম বের করতে পারি, তাহলে কি ইনিশিয়ালি আমরা একটা অনেক ছোট ভ্যালু নিলাম, ধরো ইন্টিজার ডট মিনিমাম একটা ভ্যালু এরকম আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই ইন্টিজার ডট মিনিমাম নেওয়ার পর আমরা যদি এটার সঙ্গে সবসময় কম্পেয়ার করি, আমরা যদি এখন কম্পেয়ার করি যে আমাদের এই ভ্যালু থেকে আমাদের এই ভ্যালুটা বড় কিনা, এই ভ্যালু থেকে এই ভ্যালুটা যদি বড় হয় তাহলে কি এইটাই আমার বর্তমান বড়। এরপরে আবার বর্তমানে আমাদের দুইটা ভ্যারিয়েবল নিতে হবে, একটা হচ্ছে ম্যাক্স ইন্ডেক্স, এটা আমরা ইনিশিয়ালি ধরো -1 রেখে দিলাম, এবং ম্যাক্স ভ্যালু। আলটিমেটলি লাস্টে আমরা এই দুইটাই কিন্তু প্রিন্ট করে দেখাবো। সো ধরলাম আমাদের এখনো ইটারেশন আমরা শুরু করিনি, প্রথমে এটা -1 এবং এইটা ধরলাম আমাদের ইন্টিজার ডট মিন ভ্যালু, ঠিক আছে? এইভাবে আমরা একটা মিনিমাম ভ্যালু ধরে নিলাম। এবার কম্পেয়ার করব এই ভ্যালুটার সঙ্গে আমাদের এই প্রথম সামটার কম্পেয়ার করব, দেখব আমরা দেখতেছি এই সামটা বড় আসছে। তাহলে আমাদের এই -1 কেটে গিয়ে এখন আমাদের 0 নাম্বার ইন্ডেক্সটা বসে যাবে, এইটাই আমাদের বর্তমান মিনিমাম, সরি বর্তমান হচ্ছে ম্যাক্সিমাম রো সাম, এবং এইটা কেটে গিয়ে এখানে আমাদের বসে যাবে 18। এইভাবে আবার ইটারেশন হবে, ইটারেশন হয়ে এবার দেখবে যে আমাদের 19 কি আমাদের 18 থেকে বড়। হ্যাঁ, বড় তো। So, এইবার আবার 18 কেটে 19 বসে যাবে, এবং এখানে 0 কেটে এখানে আমাদের 1 বসে যাবে। এরপরে আবার আমরা এই সামটা বের করব, এই সামটা বের করে আবার কম্পেয়ার করব যে এখন আমাদের 19 কি এই 16 থেকে বড়। হ্যাঁ, আমাদের 19ই তো বড়, আমাদের তাহলে আর আপডেট করার প্রয়োজন নাই। সো আমরা কি করতেছি, এইখানে আর আপডেট হচ্ছে না, আমাদের এই ওয়ানই আমাদের ম্যাক্সিমাম রো সাম, এটা আমরা বুঝতে পারছি। সো আমাদের লোভ ঘোরাটা শেষ হয়ে গেল, অ্যান্ড ফাইনালি আমরা এই 19 এবং আমাদের 1 নাম্বার রো, যেটা আমরা ইন্ডেক্সিং এর মাধ্যমে বোঝাতে চাচ্ছি, সেটা আমরা প্রিন্ট করে দিব বা রিটার্ন করে দিব। সো আমরা যদি জাভাতে এই প্রবলেমটা সলভ করতে চাই, আমরা কিভাবে করব? সো আমি যদি আমাদের কোডিং পেজে চলে আসি, এখানে দেখো আমরা এখন একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিব। দুইটা ভ্যালু প্রথমে আমাদের ইনিশিয়ালাইজ করে নিতে হবে। আমি এইগুলো একটু মুছে দিই, এটা আমাদের লাগছে না, এটা আমি মুছে দিই। আর এইখানে আমি একটু বড় ম্যাট্রিক্স নিই। সো ধরো হচ্ছে 3 9 1, এবং এটা ধরো 15 দিলাম, মানে আমাদের 1 নাম্বার রোটা হচ্ছে বড় আসবে, এরকম ভাবে আমরা চিন্তা করতে পারি। সো এখন ধরো আমি এরকম ভাবে ইনিশিয়ালাইজ করলাম যে আমাদের বর্তমানে একটা মিনিমাম ভ্যালু নিতে হবে, অনেক ছোট একটা ভ্যালু নিতে হবে, ঠিক আছে? সো আমি ধরলাম যে আইএনটি মিন ভ্যালু ইকুয়ালস টু ইন্টিজার ডট মিন ভ্যালু, এইটা আমরা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এবার এই মিন ভ্যালুটাই আমরা এখানে মিন ভ্যালু না বলে আমরা হচ্ছে ধরো রো সাম এইভাবে বলতে পারি। রো সাম নামে আমরা স্টোর করলাম, এবং আইএনটি রো আইডিএক্স, এটা আমরা ইনিশিয়ালি -1 ধরে নিচ্ছি, ঠিক আছে? এরপরে আমরা এই ইটারেশনে ঢুকবো এবার, এবং এখানে আমি প্রত্যেকবার আমাদের ওল্ড এরেই বলে দিই, আমাদের নিউ এরে নিয়ে তো আপাতত কাজ নাই।
সো এইখানে গিয়ে এইবার আমাদের কাজ হবে। সো আমরা এখন নর্মালি আগে রো সামটা বের করি, যেটা আমরা আগের দিন শিখছিলাম। সো রো সামের জন্য আমরা কি করতেছিলাম, আমরা এখানে একটা ইন্টিজার টাইপের ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজ করতেছিলাম, যেটা ইনিশিয়ালি হচ্ছে আমাদের 0। এবং এখানে আমাদের রো সামের সঙ্গে প্রত্যেকবার আমাদের এই অ্যারের যে এলিমেন্ট গুলা আই এবং জে, আমরা এখানে প্রত্যেকবার এই ফর লুপটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু ফাইনালি এখানে এসে আমাদের যে রো সামটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছিলাম। ঠিক আছে, সো আমি এখানে আমাদের রো সামটা পাইলাম। এবার আমাদের, ও আমি এখানে রো সাম নিছিলাম, আবার সেম ভ্যারিয়েবল নিছে, এই কারণে আমাদের ইরোর দেখাচ্ছে। এখানে আমি ধরো সামই রাখলাম। ঠিক আছে, আপাতত সামই রাখতেছি আমাদের বোঝার সুবিধার্থে। সো এইখানে আমি প্রত্যেকবার আমাদের রো সামটা বের করতে পারবো। So, আমি যদি একটু প্রিন্ট করি যে আমাদের প্রত্যেকবার রো সামটা কত আসতেছে দেখার জন্য আপাতত। So, আমি দেখতেছি 7 আসতেছে, 25 আসতেছে, 13 আসতেছে। এই তিনটা আমরা রো সাম বের করলাম। এই জিনিসটা কিন্তু আমরা আগের দিন একটা ভিডিওতে কভার করছি। এবার এখানে তো আমাদের প্রিন্টিং এর দরকার নেই, আমাদের যখন পুরো ইটারেশন শেষ হয়ে যাবে তখনই না আমরা প্রিন্ট করবো, তাই না? সো আমরা এবার কি করব, আমরা এই ফর লুপটা শেষ হয়ে যাওয়ার পরে এখানে এবার আমাদের একটু কম্পেয়ার করে দেখতে হবে যে আমরা তো একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করে নিছিলাম, যে আমাদের যেহেতু ইটারেশন হয়ই নাই, ইন্ডেক্স আপাতত -1, মানে আমাদের ম্যাক্সিমাম রো সাম আমরা এখনো পাইনি। আবার খুব মিনিমাম একটা ভ্যালু ধরে নিছিলাম, কারণ এইটার সঙ্গে কম্পেয়ার করে আমরা 0 নাম্বার রোতে যাই পাবো ওইটাই কি তখন আমাদের প্রথম রো সাম, ম্যাক্সিমাম রো সাম আমরা বলতে পারি, যদি আমাদের কোনো মানে একটা মাত্র রো থাকে সেই ক্ষেত্রে। সো আমরা এই কারণে যাতে কম্পেয়ার করে ভ্যালুটা আপডেট করতে পারি জন্য খুব ছোট একটা ভ্যালু নিছি। এবার এখানে গিয়ে আমরা কন্ডিশন দিব যে ইফ আমাদের এই সামের ভ্যালুটা আমরা বর্তমানে যে নতুন রো সামটা পাইছি তার থেকে কি সামহাও ছোট, যদি ছোট হয় তাহলে কি আমাদের আপডেট করতে হবে না? আমাদের এই নতুন সামটা, এই যে নতুন সামটা আসছে এটা আমাদের আগের সামের থেকে বড়। ঠিক আছে, তাহলে কি আমাদের আপডেট করে দিতে হবে না? কারণ কি আমরা রো এর ম্যাক্সিমাম সামটা বের করতে যাচ্ছি, যে কোন রো এর সাম ম্যাক্সিমাম। তো এইখানে এসে আমরা কি করব, আমাদের রো ইন্ডেক্স যেটা সেটা বলে দিব আমাদের আই, এবং আমাদের যে সাম ছিল সেই সামকে এখন আমরা রো সাম দিয়ে আপডেট করে দিব। ঠিক আছে, সো এইখানে যদি আমাদের বোঝার সুবিধার্থে আমি সবগুলো একটু প্রিন্ট করি, তাহলে দেখো কি আসে। রো সাম প্লাস ফাঁকা দিলাম, এবং ফাইনালি আমরা আপডেট করতেছি আই। ঠিক আছে, এবং ফাইনালি আমি এইখানে গিয়ে এবার প্রিন্ট করব যে আমাদের এখানে আমরা ধরো হচ্ছে সাম দিলাম এবং ফাইনালি আমরা আই দিচ্ছি। ঠিক আছে, এবার দেখো কি আসে। So, আমরা এখানে প্রত্যেকবার একবার যখন রো সাম বের করা হয়ে যাচ্ছে আমাদের সামটা আপডেট হয়েছে কিনা এখান থেকে আমরা দেখলাম, এবং এটা তো আমাদের রো ইন্ডেক্স আই হবে না, দিলাম আপডেট করে। ঠিক আছে, এবং ফাইনালি আমাদের যখন পুরো ইটারেশন শেষ আমরা কিন্তু কততম রোতে ম্যাক্সিমাম ভ্যালু আছে মানে সামটা, এবং কত নাম্বার রো সেই পরিচয়টা এখান থেকে পেয়ে যাচ্ছি। তো চলো এবার যদি আমরা কোডটা রান করি তাহলে কি আসে আমরা একটু দেখি। আমাদের এইখানে দেখতেছি আহ এখানে কি কি আসছে, চলো আমরা একটু দেখি। আমাদের যখন ফার্স্ট ইটারেশন হলো, ফার্স্ট ইটারেশনে আমাদের এইখানে তো খুবই কম একটা ভ্যালু ছিল, শুধু আপডেট হয়ে গেছে। তো এইখানে আমাদের সামে এখানে 7 বসে গেছে, এবং এখানে আমাদের রো সাম 7ই আসছিল, সেইটাই দেখতেছি যে আমাদের আগের সামটা ছোট ছিল, সো এই 7টা বসে গেছে, এবং দুইটাই আমরা এখানে 7 পাচ্ছি, এবং আমাদের বর্তমানে ম্যাক্সিমাম রো সামের ইন্ডেক্স হচ্ছে 0 নাম্বার, তার মানে আমাদের প্রথমটাই বসে গেছে আমাদের এই দুইটা ভেরিয়েবলে। ঠিক আছে, এরপরে পরের ইটারেশনে আমরা আবার আসতেছি, তখন আমাদের রো সাম আসছে 25। তখন আবার দেখতেছে যে 7 কি আমাদের রো সাম থেকে ছোট কিনা। হ্যাঁ, 7 তো 25 থেকে ছোট। সো তখন আবার আমাদের সামটা আপডেট হয়ে গেছে, এখন আমাদের বর্তমান রো সাম 25, এবং আই এর ভ্যালু মানে আমাদের কত নাম্বার রোতে সেই ম্যাক্সিমাম ভ্যালুটা আমরা পাইছি সেটাও আবার আপডেট হয়ে গেল এইখানটায়। ওকে ফাইন, আবার এখন এইখানে এসে কম্পেয়ার হচ্ছে যে আমাদের সাম এখন 25 এবং রো সাম হচ্ছে 13। সো এখন কি আর এই লুপটার ভিতর ঘুরবে, সরি এই লুপ লুপ বলছে এই স্কোপটার ভিতর ঢুকবে? ঢুকবে না কিন্তু, কারণ এখন দেখো 25 কিন্তু 13 থেকে ছোট না। তাহলে আমাদের অলরেডি আমরা রো সাম ম্যাক্সিমামটা পেয়ে গেছি।
সো এই কারণে এখানে কিন্তু আর রো ইন্ডেক্স এবং সামটা আপডেট হচ্ছে না। সো এই স্কোপটা শেষ হলো, হওয়ার পরে এখানে আমাদের এটাই প্রিন্ট হচ্ছে যে আমাদের সাম কিন্তু সে আগের 25 আছে, রো সাম এখন 13 পাইছি, এবং আমাদের বর্তমানে আই হচ্ছে 2। বাট এখানে আমরা আই না দিয়ে এই রো ইন্ডেক্সটাই দিই, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে আরো। সো প্রিন্ট করলাম, প্রিন্ট করার পর দেখো ওখানে আমাদের ওইখানে সে 1ই আসতেছে, মানে আমাদের সেই আগেরটাই আমরা বলতেছি ওইটাই আমাদের। তো ফাইনালি আমাদের উত্তর কত আসছে দেখো, যে আমাদের 1 নাম্বার রো, এই যে আমাদের 1 নাম্বার ইন্ডেক্সের রো, তার মানে এইটা, এটাতেই আমাদের ম্যাক্সিমাম রো সামটা আছে। এইখান থেকে এই সেম কনসেপ্ট ইউজ করে আমরা কিন্তু কলাম সামটাও বের করতে পারি। সো আমরা কি করব, সেই সেম জিনিসটা যদি তোমাদেরকে দেখাইতে চাই, আমরা যখন কলাম ওয়াইজ সামটা বের করছিলাম, আমরা ওই সেম কনসেপ্ট ইউজ করে এখানে কম্পেয়ার করব, যে আমাদের প্রথম কলামের সাম বের করছি। প্রথম আমি এটা তোমাদেরকে দেখাই দিই, আমি এটার কোড দেখাবো না, এটা তোমাদের জন্য এইচডব্লিউ থাকলো, আশা করি পারবা কারণ আমি অলরেডি কলাম সামটা তোমাদের দেখাইছি। সো কনসেপ্টটা কেমন, আমাদের এই কলাম সামটা আমরা বের করছি, করার পর আমরা এই যে ইনিশিয়ালি এরকম একটা মিনিমাম ভ্যালু থাকবে, সেটার সঙ্গে আমাদের এই কলাম সামটা কম্পেয়ার করব। যদি দেখি এইটা বড়, তাহলে এইটা আপডেট হয়ে যাবে। আবার এইটা আমরা এখন বের করব, এইটা সামটা। সো আবার ওই যে সাম নামক একটা ভ্যারিয়েবল রাখছিলাম না, দেখবো যে এইটা কি এখনো আমাদের এই সাম থেকে ছোট, তাহলে আবার এইটা আপডেট হবে। একইভাবে আমাদের ইন্ডেক্সটাও আপডেট হবে। সো আমরা যেমন এইখানে রো এর সাম বের করতেছিলাম, কলাম সাম মানে কলামের ম্যাক্সিমাম সামটা যদি তোমরা বের করতে চাও এবং কততম কলামে সেই ম্যাক্সিমাম সামটা আছে সেটা দেখতে চাও, তাহলে কিন্তু কলাম ওয়াইজ ইটারেশন করতে হবে, কলাম ওয়াইজ সামটা বের করতে হবে, এন্ড ফাইনালি আমরা এখানে যেভাবে জিনিসটা কম্পেয়ার করে আপডেট করছি, জাস্ট এইটুকুই কাজ, আর নতুন কোনো কিছু না। সো হোপফুলি এই কনসেপ্ট ইউজ করে তোমরা রো ওয়াইজ ম্যাক্সিমাম সাম বা রো ওয়াইজ কলাম সাম এবং সেটার ভিতর ম্যাক্সিমাম কোনটা রো এবং কোনটা কলাম সেটা বের করতে পারবা। সো থ্যাংক ইউ শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো একটা 2 ডাইমেনশনাল অ্যারে বা ম্যাট্রিক্সের প্রবলেম সলভ করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সবাই।